কে এসছে কে এসছে? তুমি কে? ওই কি? ওই দুষ্টু। আর এটা হলো দুষ্টুর বাবা জামাইবু। আর এটা হলো দেববাজ। আর এই দেখো আমাদের ঘর। আর এই দেখো আমি। এই যা যা, এটা কি করছি? ওরা সব কি করছে দেখো। এ বাবা, আর এই দেখো মা এখন ফ্যান ঝরাচ্ছে। আলু আলু দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এদিকে বেরেস্তা কমপ্লিট হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আছে, এটা মাংস দেবে। আর এদিকে হবে কেমন ফকির ফকির লাগছে। চলো করা হোক, তারপর দেখাচ্ছি আমরা কি কি করছি না করছি। আজকে আমরা পিকনিক করছি। এই যে কি ভাত হয়নি? হ্যাঁ, ভাত হয়নি নাকি পাগল? দেখতেই পাচ্ছ আমাদের এদিকে সব কিছু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখি দিদিও চলে এসছে আমাদের বাড়িতে। দিদি অনেক দেরি করে আসলো, ও ঘরের কাজবাজ সেরেই আসলো। তো দেখতে পাচ্ছ এখন আমি এটা বিরিয়ানিটা সাজিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ আর রাইসটা সত্যি কথা বলতে পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে। তোমরা আমার হাতের দিকে তাকালেই ফলো করবে, আর প্লেটের দিকে তাকালেই বুঝতে পারবে যে পুরো ঝরঝরে হয়েছে। পুরো মানে কি বলবো, বিরিয়ানিটা তো আমি এখন আলু দিয়ে দিলাম লাস্টে, মানে এ করবো, তোমাদের যা করবো দেখাবো। তো এখন দিদি কড়া ধরেই ঢেলে দিচ্ছিল। আর দিদি বললো এখন অল্প অল্প দে, দুবারে পুরো কমপ্লিট করে দেবো। তাই বললাম ঠিক আছে। তো আমি সাজাতে বেশি ভালোবাসি। তো দেখতে পাচ্ছি এদিকে কেওড়া জল, মিষ্টি আতর সব কিছু দিয়ে দিয়েছি। এখানে আলু দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পরে এদিকে আমার ক্যামেরাম্যান হয়েছিল আমার বোন, না আমার দিদির মেয়ে ধরেছিল দুষ্টু। অতটা আমার মনে নেই। তো যাই হোক, আমার ভয়েস দিতে গেলে খুব কষ্ট হয় কেন জানি না। আর ফার্স্টের একটা ব্লগ ছেড়েছি, তোমরা বুঝতেই পারবে ওই ব্লগে মানে ভয়েসটা এত বিচ্ছিরি হয়েছে। তখন মানে আমার ঠান্ডা, এই শীতকালে না আমার ঠান্ডা লাগা ঠিক হয় না। তো তেমনভাবে আমি না কোনো ভিডিও পোস্ট করছি না। তোমরা আমার ভিডিওর দিকে লক্ষ্য করবে, এগুলো অনেক দিন আগেকার ভিডিও আমি পোস্ট করছি। কারণ আমার শরীরটা তেমন ভালো নেই, অনেক দিন ধরেই শরীরটা আমার খুবই খারাপ। ট্রিটমেন্ট চলছে তাও ঠিক হয় না। তো যাই হোক, শরীর খারাপ নিয়ে ভিডিও করছি, কি করব, সময়টাও কেটে যায় ভিডিও করলে। আর এদিকে আমি স্যালাড কেটে নেবো। তো দেখতে পাচ্ছ শসাটাকে আমি কি ফালতুভাবে ছাড়িয়েছি। আর এদিকে আমার দিদি বসে আছে। আর এই ভিডিওটা করেছে আমার বোনজি, দেখেই বোঝা যাচ্ছে ভিডিওটা। আমি বলছি শোনো আমার দিকে দেখা। তো দেখতে পাচ্ছ এদিকে আমি স্যালাড ফ্যালাড কেটে দিদিদেরকে টিফিন মানে গুছিয়ে দেবো, ওদিকে দমে বসিয়ে দেবো। তো কি আর বলবো। আর এদিকে আমার চুলটা কি বিচ্ছিরি হয়ে গেছে। আর দুষ্টু বক 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 করছে। আর আমি সত্যি খুব ক্লান্ত, কারণ আজকে ক্লাসে যাইনি, আজকে খালি আড্ডা দিয়েছি। তো আড্ডা বলতে খুব মজা করেছি, আনন্দ করেছি, আর কি করা যাবে। আর এদিকে দেখো, এদিকে আমার দিদি বসে আছে। তো বসে আছে এদিকে দিদি গল্প করছে, আমি এদিকে বসে আছি। তার মধ্যে থেকে এদিকে দেখো দুষ্টুকে দেখো। দুষ্টু এদিকে আমার পাশে। আমি বলছি শোনা, তুই তো রোজ ফোন ঘাঁটবি, তুই আমার তোদের বাড়ি গেলে আমার পিছন ছাড়িস না, আর আমাদের বাড়িতে এসে তুই আমার সাথে কথাই বলছিস না। তো যাই হোক, এদিকে আমি দিদির টিফিন ফিফিন গুছিয়ে দিয়েছি। দিদি টিফিন নিয়ে চলে গেছে, দিদি খায়নি। দিদি বললো যে রাত হবে খেতে, তো এত তাড়াতাড়ি তো খাবো না। তো যাই হোক, আর এদিকে আমার দাদাকে মা খেতে দিয়ে দিয়েছে। এদিকে আমি পুচুর জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছি। তো পুচু তোমরা তো জানোই ওই বাড়ির যন্ত্র ছোটোটা, তো যন্ত্রের জন্য নিয়ে যাচ্ছে। যন্ত্র দেখে ওখানে আগুন পোহাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। আর এই দেখো লুল্লু চলে এসছে আমাদের। লুল্লু আজ বিরিয়ানি খাবি না? বলে হ্যাঁ আজ গরম গরম আছে, খেয়ে নে এখন। তো দাদাকে ডাক। তো দেখতে পাচ্ছ বিরিয়ানিটা নিয়ে গেছি। এতগুলো বিরিয়ানি নিয়ে গেছি, তাও পুচু আমাকে বলছে যে দিদি একটুকু নিয়ে আছি, এক থালা বিরিয়ানি তোরা দুই ভাই খেতে পারবি না, খেয়ে শেষ করতে পারবি না। আমার মুখের কথা থেকেই গেল। তো দেখতেই পাবে এদিকে পুচু হাত ধোয়নি দেখো, কিন্তু দেবরাজ হাত ধুয়ে চলে এসছে, ওই নোংরা হাতেই খেতে বসে গেছে। আমি যখন বললাম যে তুই হাত ধুলি না কেন, বলে কি ভালো লাগছে না, আমি খেয়ে নিয়েছি। তো ডিমটা ওইভাবে ভাঙছিল, আমি বললাম ডিমটা ওইভাবে ভাঙিস না, ভালো করে আমি ভেঙে দিচ্ছি দে। তো এদিকে দেখো ওরা এদিকে বিরিয়ানি খাচ্ছে, আর পুচু দেখো ওর পুতুলটাকে এনেছে, বলে তুই খেতে বস, খা খা, তুই বসবি না, তুই খা। তো কুসুমটা একদিকে বেশি চলে গেছে, একদিকে কম চলে গেছে। তো পুচু যেদিকে বেশি গেছে সেদিকে পুচুর তুলে নিয়েছে। তো আমি আবার ওর ওখান থেকে নিয়ে আমি আবার দেবরাজকে দিয়ে দিলাম। আর এই দেখো এদিকে মিনি দেখো, মিনি এদিকে বসে আছে, ও হাই তুলছে, ও খাবে মুড়ি ফুড়ি। তো এদিকে পিঙ্কি দিয়ে এসছে, পিঙ্কি দিয়ে মুড়ি খাচ্ছে। আর এদিকে দেখো মিনি বসে বসে হাই তুলছে। মিনি কদিন পরেই মানে বাবু টাবু দেবে। তো প্রেগনেন্ট, ওর শরীরটাও ভালো নেই, ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি ওকে লাস্টে আমি ওর কাছে এসেছি। তো দেখো ওর মাথা মনে হয় কোনো কিছু ব্যথা করছে, আমি হয়তো বুঝতে পারছি না। কিন্তু আমি যখন ওর গায়ে হাত বোলাচ্ছি তখন ওর না মাথাটা ধরে খালি গুঁজে দিচ্ছে, মাথাটা মনে হয় যন্ত্রণা হচ্ছে। কারণ
একটা মা যখন এ হয় তো দেখতেই পাচ্ছ মানে মিনির অবস্থাটা, ওর মুখ ফুক এ হয়ে যাচ্ছে, খালি মুন্ডুটা ধরে আমাকে গুজে দিচ্ছে। আর ওর শরীরটা ভালো নেই, মানে বুঝতে পারছো তো, মানে প্রেগনেন্ট হলে যার যে হয়, যে অসুস্থ হয় সেই বোঝে মানে কতটা কষ্ট। তো মিনির খুবই কষ্ট হচ্ছিল। আমি মিনির একটু ধরে মানে হাতটা ধরে বোলাচ্ছিলাম, গাটা ধরে বোলাচ্ছিলাম, বলে আমি বলছিলাম বাবু তুই কষ্ট পাস না, এ করিস না। ও অনেকবারই বাচ্চা দিয়েছে কিন্তু ওর বাচ্চাগুলো টেকে না, কারণ ও এখানে ওখানে নিয়ে চলে যায়, ওকে যতই পাহারা দেওয়া হোক না কেন ও থাকতে চায় না। তো দেখতে পাচ্ছ ওর মাথাটা যখন আমি ভাত দিচ্ছি তখন কিন্তু ও অনেকটা আরাম পাচ্ছে। আর আমাদের মিরির দেখো, দেখছো ও চুপচাপ আমার কথা শুনছে, ও আমাকে ছাড়ছিল না। তো কি করব, আমি ওকে বলছি তুই থাক, আমি আর কতক্ষণই আদর করব। তা অনেকক্ষণ ধরে আদর করলাম, কিন্তু মা আমাকে বলছে যে না তুই এসে খেয়ে নে। তো আমি ঘরে এসে হাত ফাত ধুয়ে নিলাম, হাত ফাত ধোয়ার পর দেখতে পাচ্ছ 3 বোনের বিরিয়ানি মা বেড়ে দিয়েছে। আর বিরিয়ানি সত্যি কথা বলতে গাইস খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে, পুরো মন ভরে গেছে। তো চলো পুরো বিরিয়ানি খাওয়ার পরে এদিকে আমরা 3 বোনে শুয়ে পড়বো। মা এদিকে গোছাচ্ছে বাসন ফসন, এদিকে ছোটো বোনের খাওয়া হয়ে গেছে, আমি আর ছোটো বোন ওপরে বসছিলাম, এদিকে বাবা খেতে বসছিল ওই দিয়ে ওই ঘরে। তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বাই।